দেশের জলসীমায় শত শত ভারতীয় মাছ ধরা ট্রলার। প্রজনন মৌসুমের আগে বাংলাদেশি জেলেদের উপস্থিতিতেই এভাবে ঢুকে পড়ে ভারতীয়রা। বাংলাদেশি জেলেদের হটিয়ে হরহামেশাই দেশের সম্পদ লুটে নেয় তারা। এখন চলছে অবরোধ। বাংলাদেশি জেলেরা জাল দড়ি আর ট্রলার নিয়ে অবস্থান করছে উপকূলে। তাই জেলেদের শঙ্কা, যে সমুদ্রে বাংলাদেশের উপস্থিতিতেই তাণ্ডব চালায় ভারতীয়রা, এখন ফাঁকা সমুদ্রে অবাধে মাছ ধরবেন তারা। আমরা আশঙ্কা করি যে ভারত থেকে জেলেরা এসে আমাদের মাছটা ধরে নিয়ে যায়। আমার ধারণা এবং মানুষের বাস্তবও আছে। তো এখন যে ভারত ইলিশটা পাওয়া যায়, এটা পায় কোথায়? এরা সন্ধ্যায় আসে, ভোরে আবার চলে যায়। এটা হিরণ পয়েন্ট থেকেই ঢোকে বেশিরভাগ। আমাদের নৌবাহিনী সেখানে আছে, তারা একটু টহলটা আরেকটু জোরদার করলে অথবা আরেকটু দক্ষিণ দিকে গেলে এদেরকে ধরা যাবে। আবার সমুদ্র ও তার উপকূলে চলছে দুই নীতি। ডিম ছাড়তে গভীর সমুদ্র থেকে ছুটে আসা মা ইলিশ বিচরণ করছে বাংলাদেশ ও ভারতের উপকূলে। তবে বাংলাদেশে জেলেরা মা ইলিশ না ধরলেও অবাধে মা ইলিশ মারছে ভারতীয়রা। এতে ইলিশ বৃদ্ধির লক্ষ্যে মাছ না ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করা বাংলাদেশি জেলেদের ত্যাগকে বিফলে ফেলছে ভারতীয়রা। ভারতীয়রা এখন মাছ ধরে লই যাইতেছে। এখন যদি সরকারে এটা না বন্ধ করে তাহলে তো অসুবিধা। ভারতে কিন্তু অবরোধ নাই, এখন বাংলাদেশের ভিতরে ঢুকে কিন্তু ভারত ট্রলাররা মাছ নিয়ে যায়। ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাইতেছে। আমাদের নৌ টহল নাই, আমরা সব কিনে ঠিক আছি। ভারতবাসী তো মাছ ধরে লই যাবে, আমরা তো আলাপ পাবো না। জেলেদের কথার সঙ্গে একমত এ ইলিশ গবেষক। তার মতে দুদেশের উপকূলেই বিচারণ করে মা ইলিশ। তাই শুধু একটি অংশে নয়, দুদেশের সমুদ্র ও উপকূলেই মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশ বৃদ্ধির হার বাড়বে আরও কয়েক গুণ। এখন এক অঞ্চলের জেলেরা হয়তো যে সময় ধরছে, আরেক অঞ্চল নিরাপত্তা দিচ্ছে, কিন্তু তাহলে তো পুরো নিরাপত্তা পাচ্ছে না। তার কারণ পানির নিচে মাছ ইলিশ, তারা তো আর ভৌগোলিক সীমারেখা জানে না। বিষয়টি নিয়ে আমরা কথা বলি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে। পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় প্রজনন মৌসুমেও একই সঙ্গে অবরোধ দেওয়ার পদক্ষেপ নেয়ার আশ্বাস তার। বাংলাদেশে মা ইলিশ সংরক্ষণের জন্য উদ্যোগ হয় 22 দিনে, তাই ইন্ডিয়াতে সেটা হয় না, বা যদি হয়েও থাকে তাহলে যেন একসাথে হয়, এটি উদ্যোগ। আমরা ভবিষ্যতে এটা আমরা চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে আমাদের উদ্যোগ নেই। আর ফাঁকা বাংলাদেশি জলসীমায় টহল বৃদ্ধির আশ্বাস কোস্টগার্ডের। বিদেশি ফিশিং ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ আহরণ করতে না পারে, সেই বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে অবরোধ পালন করায় 20 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। দুদেশের যৌথ অবরোধ যা আরও বাড়াতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।